হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। আমি নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ। এটা নবমীর দিন আমরা শ্রুতি নাটকটা করেছিলাম, আমি আর আমার ছেলে। তো এটা আপনাদের সামনে রাখলাম, দেখুন কেমন হয়েছে। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি একটু উৎসাহ পাবো। আর এটা অনেক মেহনত করে পরিশ্রম করে করতে হয়েছিল এই নাটকটা, কারণ হচ্ছে আমরা এখন বর্তমানে রাজস্থানে থাকি। আমি একই সঙ্গে একজন মা আর একজন পরিচারিকার ভূমিকা অভিনয় করব। বুঝতে যদি একটু অসুবিধা হয় ক্ষমা করে দেবেন। নাটকের নাম আজ রোববার। বাবু, আরে এই বাবু, বাবু কোন কোন ঘুমাচ্ছিস? অফিস টফিস নেই নাকি? 5 মিনিট। এই তোর কত ঘন্টা 5 মিনিট হয় রে? আমি এই যে তোকে 2 ঘন্টা রাখতে এলাম। মা দেখতেই তো পেলে, কালকে কত রাত্রিরে শুলাম। তা কি মহান রাজকার্য করছিলে বাবা? কাজের মধ্যে তো এই মোবাইলটা নিয়ে কুটু করা। মা, আপনাকে থাকতে গেলে এইসব একটু করতে হয়। হ্যাঁ, আমরা তো আর ইউনিভার্সিটি তোরা পর্যন্ত যাইনি। আমাদের সময় ছিল আপডেট থাকা মানে একটু বলি সঙ্গ করো, একটু খবরের কাগজ পড়ো, একটু টিভি দেখো। এখন সব দিন ঢুকেছে একটা মেশিন দেখো। মা, বললাম তো 5 মিনিট। হ্যাঁ, ওই 5 মিনিট কেন থাকে? এখানে অফিসের জামা প্যান্ট পাস সব রেখে গেলাম। 5 মিনিটের মধ্যে চান করে খাবারটা তো এসো, নাহলে আমি কিন্তু ঠান্ডা জল এনে গায়ে ঢেলে দিয়ে যাবো। বলে দিয়ে দিলাম কিন্তু। মা, ও মা, ব্রেকফাস্ট কোথায়? এই শোন, লন্ডন ভাগ করিস না। এমন ভাগ করছিস মনে হচ্ছে যেন তুই লন্ডনের ফ্লাইট থেকে নামবি। ঘরের মধ্যে কি আছে কিছু জানিস না। ভালো করে চোখ মেলে দেখ, খাবার টেবিলে দুধ, কনফ্লেক্স, কলা সব রাখা আছে। আর এই হয়েছে বাবা বললো মর্নিং ওয়াক যাচ্ছি, বাজার করে বাড়ি ফিরবো। সে মনে হয় মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক সব শেষ করেই বাড়ি ফিরবে। আর সরস্বতী আগে সপ্তাহে একটা দিন একটু দেরি করে আসছিল, এখন মানে রোজই দেরি করা শুরু করবে। মা, তুমি আবার গল্প শুরু করলে? হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা। মা, বক থামিয়ে দরজায় কেউ বেল বাজাচ্ছে, দেখো। হ্যাঁ, যাচ্ছি। এই যে সরস্বতী, নবাব, নন্দিনী আগে তো সপ্তাহে একটা দিন দেরি করে আসছিলি, এখন কি রোজই দেরি করে আসা শুরু করলি নাকি? এই সরি যাও টুপি দাও। আশা করে শুরু করতে হবে বক বক। এই শোন, হাত ধুয়ে তাড়াতাড়ি রান্না করে। আসতেছি। এখন তো এই করেছি রান্না করে যাবো। এ কি গাধা বাবু, সকাল দুধ কনফ্লেক্স নিয়ে বসছো। কাল যে বলে সরস্বতী লস্যি ঝালঝাল করে একটা আলুর তরকারি করে লুচি দিয়ে খাবো। লুচি খাওয়ার সময় কোথায় সরস্বতী মাসি? অফিস যেতে হবে তো। আপনি তোমার আগে তোমার মায়ের মতো এসআই মানে হ্যাঁ মানে দল নেই। আহ, সরস্বতী মাসি ওটা হ্যাজাইনি মা, ওটা হলো অ্যালজাইমার্স। ওই মারে যাই তো বল না। সেদিন মাছ রান্না করতে মনে এলো দুটো কাঁচা লঙ্কা ভালো হয়। বললাম বৌদি ফ্রিজে দুটো কাঁচা লঙ্কা এনে দিবা। তা সে বলে দেবে। এইদিকে ঝোল শুকাইয়ে কড়াইয়ে লাগে তার দেখা নেই। মনে ভাবে খেলো কোথায়? এই সে দেই ফ্রিজ খুলিয়ে ফ্রিজে রান্না করে দাঁড়াই আছে। আমি ভাবি কারেন্ট গেল নাই। আমি বলি আমার যাবে বল ভাই ডাক দি বৌদি বৌদি উঠতো দেখ। সে নেই মনে করতে পারতিস না সে কি করতে আইলো। আমার এমন কি বিশাল অসুবিধা হয়েছে শুনি? জানোই তো মায়ের এরকম একটু হয়। এই রোগে রোগী 5 মিনিট আগে কি করছিল সেটা মনে করতে পারে না। সে কি আর জানি না মনে করতে পারে না। এই পেটে তুই সন্ধ্যেবেলায় বলবে সরস্বতী আমার সঙ্গে ঘুরতে চল। যত বলি যা বলি সে লোক দেখায়। তোর এই ভেসি দোয়াতে এই এত বড় মেঘনি খাবো, কোন করে টিনি সব খাবো সব। এলেই তো পারে, তাহলে মায়ের একটু ভালো লাগে আর তোমারও একটু চপ খাওয়া হয়। জাতি কি সাইনের সাত কইয়ে ওই দরজায় তালা লাগাই করে গুলি 5বার টানবে। যত বলি ওরে
যে দেখিয়ে যত বলি এই তো টানাটানি করি এই সে বলি যাবে যা আমার সরস্বতী একবার দেখিয়ে আমিও শেয়ার হয়েছি ওই একতলার কটা সিঁড়ি উঠে সুটি করে ভাবটি করে বসে থাকি 5 মিনিট বাদে যাই সব ঠিক আছে তাতেই সে খুশি। এই সরস্বতী তোকে বললাম না রান্নাঘরে আসতে তুই তখন থেকে গাড়ি গাড়ি সবসময় কি গল্প করছিস বলি আমার কি কথা তুমি কি খেলি রোববার দিন ছেলেটাকে সাজাইয়ে গুছাইয়ে অবশ্যই আছে হ্যাঁ আজ রোববার নাকি ও বাবু মোবাইলে একবার অন্য না, তুমি যদি করো না সপ্তাহে একটা দিন আমি একটু দেরিতে উঠি, তাও তোমার ভুলে চলে গেল। আগে তো খেয়ে দিয়ে ভুলে যাচ্ছিলে, এখন রোববারে বাবা অফিস চালাচ্ছে। গেল গেল সব গেল, আমার সর্বস্ব গেল, এখন আমার রোববারটাও গেল। ও বাবা আর জানিস তো আমি কিছু মনে করতে পারি না এটা একটু ভুল হয়ে গেছে ভেবেছিলাম একটু ঝাল ঝাল আলুর তরকারি দিয়ে লুচি খাবো, তাও গেল এই সকাল সকাল দুধ কর্নফ্লেক্স। ও বাবা আমি তোকে সন্ধ্যাবেলায় লুচি বানিয়ে দেবো আর সরস্বতী মাছি তোকে ঝালঝাল করে আলুর তরকারি বানিয়ে দেবো বলছিলাম কি সকাল সকাল যখন একবার উঠেই পড়েছিস আমার একটু বল। না না, আমার গায়ে হাত বুলিয়ে কোনো লাভ নেই। আমি লুচি পাইনি, আমি কাউকে কোথাও নিয়ে যাচ্ছি। বললাম তো লুচি বানিয়ে দেবো নিয়ে চল না বাবা একটু নিয়ে চল উফ, বাবা। ঠিক আছে চলো রেডি হও। এই যা সরি টুকে নিয়ে বাড়ি এসো এই সরস্বতী তুই কিন্তু খুব বড় হয়েছিস বাড়ি শুধু তো অনেক জানি না সেইবার মন্দির ডিজাইনে খালি পায়ে গাড়ি দিয়ে আমি ভাবি সরি নিজের মনে করি সরি টুকে নিয়ে গেল নাই আধা রাস্তা যাইবার গাড়ি ঘুরা এই মন্দিরের অফিসে জুতো চালিয়ে আইছি তাই বলতেছি এইবার তো সরস্বতী যাচ্ছে না ওই সরি টুকে নিয়ে বাড়ি ফিরো ওরে বাবা রে বাবা, তোমরা দুজনে একটা গল্প শুরু করলে আর থামতেই চাও। শোনো মা, এইবার আমি তোমায় 5 মিনিট টাইম দিচ্ছি। ঠিক টাইমে নিচে না এলে আমি কিন্তু বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরিয়ে যাবো, বলে দিয়ে গেলাম কিন্তু। আরে না বাবা একদম রেডি আছে আসছি একটু আসছি অনেক ঠিক আছে আসো গে থ্যাংক ইউ ডক্টর নাম আলজাইমার্স বিশ্বের প্রায় 55 মিলিয়ন লোক এই রোগে আক্রান্ত ক্যান্সারের থেকে বাঁচছে থ্যাংক ইউ।